নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম। এই ৪২টি পাঠে আমরা ৪টি সুসমাচারে প্রদত্ত প্রভু যিশুর ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব। আমরা বেথলেহেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব। এরপর আমরা তাঁর আশীর্বাদধন্য পরিচর্যা, তাঁর কষ্টভোগ, তাঁর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে তার নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি। পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব। এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্যবিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না। আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। ধন্যবাদ। খ্রিস্টের জীবন ও পরিচর্যা সম্পর্কে আমাদের বাইবেল অধ্যয়নের ১০ম পাঠটি হল পর্বতের উপর উপদেশ, যা আপনারা মথিলিখিত সুসমাচারের ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম অধ্যায়ে লিপিবদ্ধ দেখতে পাবেন। এটি সেই উপদেশ যা যিশু একটি পাহাড় থেকে জনতাকে শিক্ষা দিয়েছিলেন। যদিও এটি কোনো পর্বত ছিল না তা আমরা জানি না, তবে আমরা জানি যে সেখানে বহু লোক সমাগত হয়েছিল। এরপর যিশু সেই পর্বতে আরোহণ করেন, তাদের শিক্ষা দিতে শুরু করেন। এটি শাস্ত্রে লিপিবদ্ধ করা সবচেয়ে স্পষ্ট এবং দীর্ঘতম উপদেশ, যাতে অনেক শিক্ষা রয়েছে, তবে আমরা কেবল মূল বিষয়গুলির উপর মনোযোগ দেব। যিশু তার উপদেশটি সুগুণ দিয়ে শুরু করেন। সেই সুগুণগুলি হল আশীর্বাদ, এবং তিনি একজন বিশ্বাসীদের চরিত্র ও কেন একজন খ্রিস্টান আশীর্বাদপ্রাপ্ত হন তা বর্ণনা করে শুরু করেন। প্রথম গুণে আমরা দেখতে পাই তিনি বলেন, ধন্য তারা যারা আত্মায় দীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। না, তিনি পৃথিবীর দরিদ্রদের কথা বলছেন না, বরং হৃদয়ের দরিদ্রদের কথা বলছেন। এরা এমন মানুষ যারা জানতে পেরেছে যে তারা পাপী এবং পাপ ছাড়া আর কিছুই করতে পারে না, আর এটি তাদের দুঃখ দেয়। এই কারণেই তারা আত্মায় এত দীন। তারা অনুগ্রহের সিংহাসনের সামনে আবেদনকারী। তাদেরই স্বর্গরাজ্য, কারণ এই ধরনের লোকদের জন্যই প্রভু যিশু পাপীদের খুঁজতে ও উদ্ধার করতে পৃথিবীতে এসেছিলেন। দ্বিতীয় ধন্য বাক্যটি হল, ধন্য তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাইবে। না, তারা কোনো ব্যক্তির মৃত্যু বা সম্পত্তি হারানোর জন্য শোক করছে না, বরং তারা তাদের পাপের জন্য শোক করছে। তাদের পাপের জন্য সত্যিকারের দুঃখ রয়েছে, ঈশ্বরের জন্য শোক করছে, এবং তারপর যিশু বলেছেন যে তারা সান্ত্বনা পাবে। তাহলে অনেক সময় তারা এমন মানুষ যারা তাদের পাপের জন্য কাঁদে, এবং ঈশ্বর যখন কথা বলেন ও তিনি তাদের দেখান যে যীশু খ্রিস্টের মধ্যে করুণা ও অনুগ্রহ রয়েছে, তখন তারা সান্ত্বনা পায়। তৃতীয় ধন্য থাকা হল, ধন্য তারা যারা নম্র। একজন নম্র ব্যক্তি হল অহংকারীর বিপরীত, এবং তারপর তারা নম্রতায় পরিপূর্ণ। তারা এমন লোক যারা ভালো কাজ করতে এবং মন্দকে জয় করতে চায়, এবং তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে, কারণ হিংস্ররা নিজেদের ধ্বংস করবে, কিন্তু ঈশ্বরের লোকেরা একটি নতুন স্বর্গ এবং একটি নতুন পৃথিবীতে স্থান পাবে। চতুর্থ ধন্য বাক্য হল, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। তারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, কারণ তাদের নিজেদের কোনো ধার্মিকতা নেই, কিন্তু তাদের যীশুখ্রিস্টের মধ্যে থাকা ধার্মিকতার প্রয়োজন। কেবলমাত্র সেই ধার্মিকতাই তাদের রক্ষা করতে পারে, কারণ এটি ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক।
তারপর তারা শাস্ত্র অনুসন্ধান করে, তারা ঈশ্বরের বাক্য পড়ে এবং কখনো কখনো তারা তাদের হৃদয়ে তাদের আত্মার জন্য একটি বাক্য পাবে এবং তারা তৃপ্ত হবে। যিশুর মুখ থেকে একটি বাক্যই ক্ষুধার্ত আত্মার জন্য যথেষ্ট। পঞ্চম ধন্য বাক্য, ধন্য তারা যারা দয়ালু, কারণ তারা করুণা পাবে। তাহলে তারা শিখেছে যে যিশু কেবল করুণা দিয়েই তাদের উদ্ধার করতে এসেছিলেন এবং তাই তারা তাদের প্রতিবেশীদের, তাদের চারপাশের লোকদের প্রতি করুণা দেখতে চায়। তারপর ঈশ্বর বলেন যে তারা ঈশ্বরের কাছ থেকে করুণা পাবে। ষষ্ঠ ধন্য বাক্য হল, ধন্য তারা যারা হৃদয়ে শুদ্ধ, তারা ঈশ্বরকে দেখতে পাবে। এমন কোনো মানুষ নেই যার হৃদয়ে শুদ্ধ। আমাদের হৃদয় অত্যন্ত দুষ্ট এবং মন্দ, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা জানতে শেখে যে যিশুর রক্ত তাদের সমস্ত পাপ থেকে ধুয়ে পরিষ্কার করেছে এবং শুচি করেছে। যারা হৃদয়ে শুদ্ধ এবং তারা ঈশ্বরকে দেখতে পাবে, কারণ যিশু তাদের মুক্ত করেছেন এবং তারা পরিত্রাণের উত্তরাধিকারী হবেন। সপ্তম ধন্য বাক্য হল, ধন্য তারা যারা শান্তি স্থাপনকারী, কারণ তাদের ঈশ্বরের সন্তান বলা হবে। যিশু পৃথিবীতে এসেছিলেন তার লোকেদের হৃদয়ে শান্তি প্রদান করতে। আচ্ছা, তাহলে এমন ব্যক্তি তার প্রতিবেশীর সাথেও শান্তি কামনা করে এবং তারপর তাদেরকেও ঈশ্বরের সন্তান বলা হবে। অষ্টম ধন্য বাক্য হল, ধন্য তারাই যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়, কারণ ঈশ্বরের রাজ্য তাদের। যুগ যুগ ধরে আমরা দেখতে পাই যে ঈশ্বরের মণ্ডলী নির্যাতিত হয়েছে এবং আজও অনেক দেশে মানুষ যীশুখ্রিস্টের জন্য এবং তার নামের কারণে নির্যাতিত হয়। আচ্ছা, এটি ধার্মিকতার জন্য এবং সেই লোকেরা তারা ঈশ্বরের রাজ্য পাবে। তাহলে পৃথিবীতে এটি একটি ক্লেশ, কিন্তু চিরকাল তারা গৌরবে প্রবেশ করবে। এটি তাদের এগিয়ে যাওয়ার সাহস দেয়। তারপর যিশু অন্যান্য শিক্ষা দিতে থাকেন। তার এই উপদেশের মধ্যে তিনি বলেন, তোমাদের পৃথিবীর লবণ হতে ডাকা হয়েছে। খ্রিস্টানরা পৃথিবীর লবণ। ভেবে দেখুন, লবণ ছাড়া মাংস বা খাবার স্বাদহীন। বিশ্বাসী বিহীন একটি সমাজ ও সংস্কৃতি স্বাদহীন। তারপর যিশু বলেন, তোমরাই এই পৃথিবীর আলো। তাহলে আমাদের অবশ্যই একটি উজ্জ্বল আলো হতে হবে। তাহলে আমাদের কাজ অবশ্যই দেখাবে যে আমরা বিশ্বাসী। যিশুও তাই বলেন। তিনি বলেন, তোমরাই পৃথিবীর আলো এবং তোমাদের আলোকে এত উজ্জ্বল করে তোলো যাতে পৃথিবী, আমাদের চারপাশের সকলেই তোমাদের কাজ দেখতে পারে এবং ঈশ্বরের গৌরব করতে পারে। যদি তারা একজন বিশ্বাসীর বৈশিষ্ট্যগুলি কর্মে দেখতে পায়, তাহলে তারা ঈর্ষান্বিত হতে পারে এবং তারাও অন্বেষী হয়ে উঠতে পারে। আমরা কতটুকু বলতে পারি তা নয়, বরং এই উপদেশ জুড়ে যিশু জোর দিয়েছেন যে আমাদের তার বাক্য পালনকারী হতে হবে। তারপর তিনি আরও বলেন যে তিনি আদেশগুলি পূরণ করতে এসেছিলেন এবং তারপর তিনি সেই আদেশগুলির কিছু আরও বিশদে বর্ণনা করেন, কারণ এটি কেবল আক্ষরিক অর্থে 10টি আদেশ নয়, বরং প্রতিটি আদেশের আরও অর্থ রয়েছে। তিনি অষ্টম আজ্ঞা ব্যবহার করেন, তুমি হত্যা করো না। তিনি বলেন এটি শুধু খুনের কথাই বলছে না। তিনি বলছেন, কিন্তু যখন আমরা রেগে যাই অথবা কাউকে ঘৃণা করি, তখনও তাই হয়। একবার ভেবে দেখুন, শিশু হিসাবে আমরা কতবার বলি, আমি তোমাকে ঘৃণা করি। আচ্ছা, যিশু বলেন যে এটিও খুন। তাই তিনি সপ্তম আজ্ঞা ব্যাখ্যা করে বলেন, তুমি ব্যভিচার করো না। আবার এটি শুধু একজন নারীর সাথে ব্যভিচার নয়, বরং তিনি বলেন যে কেউ একজন নারীর দিকে কামনার দৃষ্টিতে তাকায়, সে ইতিমধ্যেই ব্যভিচার করে। এর সাথে তিনি আরেকটি নির্দেশ যোগ করেন,
তিনি বলেন, সেখান থেকে পালিয়ে যাও। তিনি বলেন, তোমার চোখ উপড়ে ফেলো, তোমার হাত কেটে ফেলো, এটি তোমার জীবন হারানোর চেয়ে ভালো। তিনি আক্ষরিক অর্থে এই কথা বলেননি, বরং তিনি বলেন, ওই জায়গাগুলো ছেড়ে দাও, প্রলোভন এবং পাপের জায়গাগুলো ত্যাগ করো। তিনি বলেন, তোমার আত্মা হারানোর চেয়ে এখানে কিছু সম্পত্তি হারানো ভালো। তিনি শপথ নেওয়া সম্পর্কে কিছু শিক্ষাও দেন এবং তারপরে বলেন যে আমাদের কথা অবশ্যই হ্যাঁ হ্যাঁ এবং নাটা না হতে হবে। কিন্তু যদি আমাদের শপথ করতেই হয়, তিনি বলেন, তাহলে স্বর্গ বা জেরুসালেমের নামে শপথ করো না, বরং ঈশ্বরকে সাক্ষী করো যে তুমি যা বলছো তা সত্য। তারপর তিনি বলেন, যিহুদিরা যুগ যুগ ধরে শিক্ষা দিয়ে আসছে যে চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। কিন্তু তিনি বলেন, না, বিশ্বাসী হিসাবে আমাদের প্রতিশোধ নেওয়া উচিত নয়, বরং আমাদের শত্রুদের ভালোবাসতে হবে। আমাদের অন্য গাল ঘুরিয়ে ভালো দিয়ে মন্দকে পরাজিত করতে হবে। তারপর এই উপদেশের পরবর্তী অংশে যিশু আমাদের বলেন যে 3টি জিনিস আমাদের গোপনে করতে হবে: দান, প্রার্থনা এবং উপবাস। তাহলে এখানে যিশু কি বোঝাতে চেয়েছেন? যখন আমরা ঈশ্বর, মণ্ডলী এবং আমাদের প্রতিবেশীকে উপহার দিই, তখন তা যেন আমরা গোপনে করি। আমরা গর্ব করব না বা রাস্তার মোড়ে দাঁড়িয়ে অন্যদের বলবো না যে আমরা কি দিয়েছি। কিন্তু তিনি বলেন, তোমার ডান হাত কি করে তাহা যেন তোমার বাম হাত না জানে। এটি ঈশ্বর এবং আপনার আত্মার মধ্যেকার একটি বিষয় হওয়া উচিত। দ্বিতীয় যে কাজটি আমাদের গোপনে করতে হবে তা হলো প্রার্থনা করা। এখানে তিনি সেই ফরিসীদের কথা উল্লেখ করছেন যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে যাতে সবাই তাদের প্রার্থনা শুনতে পায়, এবং তারা দীর্ঘ প্রার্থনা করে ও পুনরাবৃত্তি করে। যিশু বলেন, না, আমাকে তোমাদের একটি প্রকৃত প্রার্থনা শেখাতে দাও। তারপর তিনি তাদের প্রভুর প্রার্থনা শেখাতে শুরু করেন। আপনি এবং আমি সকলেই সেই প্রার্থনা জানি, কিন্তু এখন সেই প্রার্থনার শিক্ষাগুলো নিয়ে ভাবুন। প্রথমত, প্রার্থনার সম্বোধন কি? এটি বলে, আমাদের পিতা। এটি যেন আমরা একটি চিঠিতে ঠিকানা লিখি। এখানে আমরা আমাদের প্রার্থনায় একটি ঠিকানা দিচ্ছি। আমাদের প্রার্থনা স্বর্গের আমাদের পিতার কাছে যায়। এরপর তিনি ঈশ্বরের মহিমার জন্য 3টি আর্জি দিয়ে তার প্রার্থনা শুরু করেন। তিনি আমাদের নিজেদের জন্য প্রার্থনা করতে শেখানো শুরু করেন না। আমাদের প্রার্থনা সর্বদা ঈশ্বরের প্রতি হওয়া উচিত। আর সেই 3টি আর্জি হল, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। এই 3টি ঈশ্বরের মহিমা, তার রাজ্যের আগমন এবং তার ইচ্ছা যেন পূর্ণ হয় তা চাইছে। এরপর তিনি এই জীবনের জন্য 4টি আর্জির মধ্যে 3টি শেখান, এবং সেগুলি হল, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আমাদের ঋণ সকল ক্ষমা করো, এবং আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না। আমাদের জাগতিক প্রয়োজনের জন্য একটি আর্জির দিকে মনোযোগ দিন, তা হল আমাদের প্রয়োজনীয় খাদ্য। আমরা যেন আমাদের প্রয়োজনীয় খাদ্যের জন্য প্রার্থনা করতে শিখি, কিন্তু আমাদের পাপের ক্ষমার জন্য। পৃথিবীতে থাকাকালীন আমাদের সেই ক্ষমার প্রয়োজন, কারণ একবার আমরা মারা গেলে তা খুব দেরি হয়ে যাবে। আর যেহেতু আমরা অন্ধকার জগতে একটি অন্ধকার সময়ে বাস করি, তাই আমাদের সকলকে প্রলোভনে ফেলো না। পাপের বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নেই, কিন্তু যিশু আমাদের তা থেকে দূরে নিয়ে যেতে পারেন। তারপর তিনি প্রার্থনাটি এই বলে শেষ করেন যে, রাজ্য, শক্তি, গৌরব চিরকাল তোমারই হোক। আমেন। একটি সংক্ষিপ্ত এবং সহজ প্রার্থনা যা আমরা যিশুর শেখানো প্রার্থনা শিখতে পারি।
তারপর যিশু উপবাসের বিষয়ে শিক্ষা দিতে এগিয়ে গেলেন। তৃতীয় কথা তিনি বলেন, উপবাস করা ভালো। এর অর্থ হলো একদিন না খেয়ে থাকা, যাতে আমরা আমাদের সমস্ত মনোযোগ ঈশ্বরের সেবা এবং ঈশ্বরের সন্ধানে নিবেদিত করতে পারি। কিন্তু তিনি বলেন, বিষণ্ণ মুখ নিয়ে এটি করো না, বা আপনার মুখ বিকৃত করো না, যাতে লোকেরা এটি দেখতে পায়। এটি আপনার এবং প্রভুর মধ্যে থাকুক। উপদেশের শেষ অংশে যিশু প্রতিদিনের জন্য ব্যবহারিক শিক্ষা দিচ্ছেন। প্রথম শিক্ষাটি হলো যে আমাদের পৃথিবীতে ধন সঞ্চয় করা উচিত নয়। আমরা এমন এক জগতে বাস করি যেখানে প্রত্যেকেই আরও বেশি ধনী হওয়ার চেষ্টা করছে। কিন্তু যিশু বলেন, সেই সমস্ত ধন বিনষ্ট হবে, সেগুলি চলে যাবে, কিন্তু স্বর্গে ধন সঞ্চয় করো না, কারণ সেই ধন অনন্তকালীন স্থায়ী হয়ে যাবে। দ্বিতীয় শিক্ষাটি হলো যে আমরা দুজন প্রভুর সেবা করতে পারি না, এমনকি পৃথিবীতেও নয়। কারণ একজন প্রভু আপনাকে যা করতে বলবেন, অন্যজন তা করতে নিষেধ করবেন। কিন্তু যিশু এখানে সেই প্রসঙ্গে বলেছেন যে আমরা ঈশ্বর এবং ধন অথবা শয়তানের সেবা করতে পারি না, কারণ তারা একে অপরের বিপরীত। এবং সেই কারণে আজই আমাদের বেছে নিতে হবে আমরা কার সেবা করব। তৃতীয় শিক্ষাটি হলো যে আমরা কি খাবো, কি পান করব বা কি পরিধান করব তা নিয়ে এত উদ্বিগ্ন হওয়া উচিত নয়। আর তিনি প্রকৃতির উদাহরণও ব্যবহার করেন, কিন্তু তিনি সেই সুন্দর শিক্ষা দেন, প্রথমে ঈশ্বরের রাজ্যের সন্ধান করো এবং সেই সমস্ত জিনিস তার সাথে যুক্ত করা হবে। তিনি বলেননি যে আমরা সব কিছু পাব, কিন্তু যদি আমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের অনুসন্ধান করি, তাহলে যিশু প্রতিশ্রুতি দেন যে আমাদের কাছে দিনের জন্য পর্যাপ্ত খাবার থাকবে। পরবর্তী পাঠ হলো, আমাদের অন্যদের বিচার করা উচিত নয়, কারণ আমাদেরও কেবল এখানে নয়, স্বর্গেও বিচার করা হবে। তারপর তিনি সেই উদাহরণটি ব্যবহার করেন যে যদি আমরা অন্য কারো মধ্যে মন্দ দেখি, তাহলে প্রায়শই আমাদের নিজেদের হৃদয়ের মধ্যে আরও বেশি মন্দ থাকে। তিনি বলেন, আমাদের প্রথমে নিজেদের জীবন পরিষ্কার করতে হবে, তাহলে আমাদের যথেষ্ট হবে। আমাদের অন্যদের জন্য সময় নেই। পঞ্চম পাঠে একটি দরজা দিয়ে প্রবেশ করার আহ্বান এসেছে। যিশু শিক্ষা দেন যে দুটি পথ আছে। একটি প্রশস্ত পথ আছে যা অনন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং একটি সংকীর্ণ পথ আছে যা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। যদি সুযোগ থাকে তাহলে আপনার পিলগ্রিমস প্রোগ্রেস পড়া উচিত, যা সত্যি শেষ প্রশস্ত এবং সংকীর্ণ পথের বর্ণনা দেয়। যিশু যে ষষ্ঠ শিক্ষা দেন তা হলো মিথ্যা ভাববাদীদের থেকে সাবধান। এমন অনেকেই আসবে যারা নিজেদেরকে খ্রিস্ট বলে দাবি করবে, কিন্তু জানে যে তারা মিথ্যা ভাববাদী। তারা আসছে শয়তানের কাছ থেকেই, অন্ধকারের রাজপুত্র থেকে, যারা পৃথিবীকে ধ্বংস করতে চাইছে। অবশেষে যিশু তার উপদেশটি একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করেন, এবং এখানে তিনি আমাদের কাছে তার সম্পূর্ণ পাঠের সারসংক্ষেপ বর্ণনা করছেন। আমাদের অবশ্যই বাক্যের পালনকারী হতে হবে। তারপর তিনি বলেন, যারা ঈশ্বরের বাক্যের পালনকারী তারা একজন বুদ্ধিমান নির্মাতার মতো, যে পাথরের উপর তার ঘর তৈরি করে। সেই পাথর হলেন যীশুখ্রিস্ট। তাহলে আমাদের জীবনের ঘর পৃথিবীর ঝড় সহ্য করতে পারে, কিন্তু যদি আমরা কেবল বাক্যের শ্রোতা হই এবং কার্যকারী না হই, তাহলে আমরা সেই মূর্খ নির্মাতার মতো। তারপর ঝড় আসবে এবং আমাদের ঘর সর্বদা ধ্বংস হয়ে যাবে। আমরা এই উপদেশ থেকে ঈশ্বরের নামের সম্মানের জন্য শিক্ষা গ্রহণ করি। ধন্যবাদ।